This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে শিলিগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে। তৃণমূলের দুই সিন্ডিকেটের লড়াই উত্তপ্ত শিলিগুড়ির কাওয়াখালী। তৃণমূলের দুই সিন্ডিকেটের লড়াইয়ে উত্তপ্ত শিলিগুড়ির কাওয়াখালী। তৃণমূল পঞ্চায়েত সদস্যের রোষে দলেরই প্রতিবাদী নেতা। ঠিক কি ঘটেছে লাইভে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, ডিটেল বলো। দেখো, আমি প্রথমে বলে নিই, পোড়াঝাড় যাকে আমরা বলি সোনার ঝাড়, কারণ এই এলাকায় জমি বিক্রির কারবার। কার্যত মহানদার চর ঘেঁষে হাজার হাজার মানুষের কলোনি, যেগুলো সবটাই অবৈধ, কিন্তু তারা প্রতিনিয়ত বসছেন এবং তারা পরিষ্কার জানাচ্ছেন তারা টাকা দিয়ে, কিছু তৃণমূল নেতাকে টাকা দিয়ে তারা ওই জমি দখল করেছেন, বসেছেন। সেখান থেকে বিরোধ শুরু। এর পাশাপাশি নদী থেকে বালি পাথর তোলার কারবার। বেআইনিভাবে প্রতিদিন রয়্যালটি ছাড়াই নদী থেকে বালি পাথর উঠছে এবং তা চড়া দরে বাজারে বিক্রি হচ্ছে। গতকাল তার প্রতিবাদ করেছিলেন এসসি এসটি সেলের স্থানীয় নেতা, তিনিও তৃণমূল করেন। তার জেরেই কিন্তু আমি দেখাবো তার দোকান, মুদির দোকান এইভাবে আগুন দিয়ে গোটা দোকানকে পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে। এই গোটা আগুনে গোটা দোকানটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ফ্রিজ এবং বাইরে এই যে ডিপ ফ্রিজ পড়ে আছে, যেখানে তার আইসক্রিমের দোকান, মুদির দোকান ছিল, এবং শুধু দোকানে যাতে কেউ আসতে না পারেন সেই কারণে এই যে স্ল্যাব দোকানে ঢোকার সামনে, সেই স্ল্যাবকেও দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে যাতে এই দোকান বন্ধ হয়ে যায়। আমি একবার কিছুটা দূরেই দেখাবো পঞ্চায়েত সদস্য তৃণমূলের, যার বিরুদ্ধে মূল অভিযোগ, রাজু মণ্ডল। তার অট্টালিকা সমান বাড়ি। এলাকার বাসিন্দারা বলছেন গত 1.5 বছর আগেও বাড়ি ছিল না। মহকুমা পরিষদ নির্বাচনের পর, পঞ্চায়েতে জেতার পর তিনি এই বিলাসবহুল বাড়ি বানিয়েছেন এবং গোটা এলাকায় কারবারকে নাকি তিনিই নিয়ন্ত্রণ করেন, বলছেন স্থানীয় তৃণমূল নেতারাই। এই মুহূর্তে সেই বাড়ির সামনে প্রবল বিক্ষোভ হচ্ছে। গোটা পোড়াঝাড় কাওয়াখালী কার্যত ক্ষোভে ফুঁসছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের এই ধরনের কাণ্ড কারখানা এবং কারবারের জেরে। এলাকায় জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, সরকারি জমি লুট করে নেওয়া হচ্ছে, নদী থেকে বালি পাথর তুলে সেগুলোকে পাচার করা হচ্ছে। সবাই সবটা জানেন, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেন না। এটা সেই পঞ্চায়েত সদস্যের বাড়ি, যে বাড়ি আপাতত তালামারা। বাড়ির সামনে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে, বাড়ির মূল গেট তালামারা, এবং বাড়ির সামনে অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা তারা কার্যত বসে পড়েছে এই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের দাবিতে। আমি দেখাচ্ছি ছবিটা। আমি একবার কথা বলবো। আপনি তো এসসি এসটি সেলের নেতা এলাকার নেতা না, আমি একজন তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট। এটা কার বাড়ি? এটা আমাদের পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বাড়ি। কালকে রাতে ভাঙচুর কারা করলো? আগুন লাগালো ওই যে রাজু মণ্ডলের কিছু বহিষ্কৃত ছেলেপেলে মিলেই এটা মারামারি করার পর রাত 1টার পরে দোকান ভাঙচুর। কি অভিযোগ? রাজুর বিরুদ্ধে আমাদের অভিযোগ অনেক আছে। সে এখনো এখানে সেন্টিগ্রেড রাজ করতেছে, বালু পাথরের বিজনেস, কাউকে করতে দিচ্ছে না। আর এখানে সরকারি জমিতে মূল পান্ডা হলো রাজু মণ্ডল। এই যে পোড়াঝাড়, সোনার ঝাড়, যাকে সোনার চেয়েও নাকি এই এলাকার জমির বেশি দাম, কারা এই কারবার করে? দল জানে না? দল বলতে দল যেটা তৃণমূল কংগ্রেস একটু কিছু উপর ব্লক লেভেল অবধি জানে, কিন্তু কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এটা আমরা চাচ্ছি যে অবিলম্বে এর মধ্যে মাঝখানে আমাদের এখানে কিছুটা কমপ্লেন করার ফলে কিছুটা ভাঙচুর হয়েছিল। আমি মহিলাদের সঙ্গে কথা বলি, যারা এই মুহূর্তে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বসে পড়েছেন। আপনারাও তো তৃণমূল করেন, কি অভিযোগ? কি অভিযোগ হচ্ছে কি, রাজু মণ্ডল এই যে কালকে এখানে একটা বালু পাথর নিয়ে সমস্যা হয়, তো যাই হোক বালু পাথর আমরা পঞ্চায়েতের একটা গ্যাং আছে, গ্রুপ আছে, একটা মহিলা গ্রুপ, একটা ছেলে গ্রুপ। এই গ্রুপগুলো এখানে এসে করে এই যে আগুন দেয়। না, আমাদের দোষ হচ্ছে রাজু মণ্ডলের, মানে কি একটা আমরা রাজবংশী হয়ে আমাদের এগোতে দেওয়া যাবে না। ওর মূল কারণ হচ্ছে এইটাই। তার জন্য এই যে হ্যাঁ, না এখানে ছিল না। পঞ্চায়েত হওয়ার পরেই হয়েছে। ওই যে বেআইনি কাজ, কালোবাজারি, সব এসব করে সব জমি ওই যে একদম দেখতেই পাচ্ছ কার্যত গোটা পোড়াঝাড় কাওয়াখালী। মানে এটা হচ্ছে ভোটের আগের ছবি। প্রসেনজিৎ, একজন তৃণমূল নেতার বাড়ির সামনে কার্যত প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূলের অপর গোষ্ঠী। শুধু তাই নয়, ওই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করছেন একেবারে ক্যামেরার সামনে। দেখা যাক জেলা নেতৃত্ব তারা গোটা বিষয়টা নিয়ে কিভাবে কি রিয়াক্ট করে।